ওং স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো সিত্ত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমো শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দসূরায় সচ্চিদ সুখস্বরূপায় স্বামিনে তাপহরিণে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আজই 190তম শ্রীরামকৃষ্ণের এই জন্মতিথি। এই জন্মতিথি উপলক্ষে সারা বিশ্বের কাছে আমার যে ঠাকুরের কাছে প্রণাম, এবং যারা শ্রবণ করছেন সকল মানুষবৃন্দ, মানববৃন্দ, আমাদেরও জন্ম 184 লক্ষ যোনি ভেদ করে আমাদের এই মহাপৃথিবীতে আসা। আমরা মানুষের জন্ম পেয়েছি কতবার জন্মে? 184 লক্ষ বার জন্মগ্রহণ করার পর। তাহলে কখন আমরা সেই প্রভু শ্রীরামকৃষ্ণের যে সেই যখন উনি পুকুরের ধারে বেড়াচ্ছিলেন, তখন একটা মাগুর মাছ এসে ঠাকুরের পায়ে, ঠাকুরের চরণে স্পর্শ করছে। হয়তো আমরা কখনো ওইভাবে হয়তো মাছের মতোই হয়তো জীবনযাপন করতাম, কখনো বা সেই দেবী দুর্গার হয়তো সিংহের মতো, কখনো বা সেই বাঘের মতো কতবার এইভাবে জন্ম থেকে জন্মান্তরে আসার পর আজ এই 190তম শ্রীরামকৃষ্ণের জন্মে এই সময় আজ আমরা তাকে অনন্ত কোটি প্রণাম জানানোর সুযোগ পাচ্ছি, শুধু এই মনুষ্য জীবন পেয়েছি বলে। যদিও এখনো ঠাকুরের ঘরে কখনো দেখা যায় একটা আরশোলা, একটা টিকটিকি অথবা একটা ইঁদুর এসে ঠাকুরের খাদ্যের বা প্রসাদের আশপাশে ঘুরে বেড়াচ্ছে, তখন হয়তো আমরা হয়তো ওই রূপও ছিলাম। কে জানে কত রকম প্রাণীর মধ্যে থেকে আজ আমরা এই 84 লক্ষ জন্ম অতিক্রান্ত হওয়ার পর তারপর আজ এই ঠাকুরের চরণে এসে প্রণাম দিতে পাচ্ছি, আজ এই তার জন্মতিথিতে। তা ঠাকুর এখানে বলছেন যে তাকে লাভ করলে এইগুলি ঠিক দেখা যায়। তিনিই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তিনিই সেই জীব, তিনিই জগৎ, তারপর তিনিই সেই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তবে যদি তিনি আমি একেবারে মুছে দেন, তখন যে কি হয় মুখে বলা যায় না। যদি তিনি কৃপা করে সেই আমার যে আমিত্ব, সেটা যদি তিনি মুছে দেন, আমি তখন তার হব, তার সেবক হব। ঠাকুর বলেছেন না যে তবে তার দাস হয়ে থাক। তাহলে তার যে দাস, আজ আমরা তার দাস হয়ে এসেছি তার কাছে প্রণাম জানাতে। শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের আজ হাজার হাজার মানুষ আসছে যাচ্ছে, প্রণাম করছে ঠাকুরের কাছে। বেলুড় মঠেও সেইরূপভাবে হাজার হাজার মানুষ তাকে সে প্রণাম করছে। কিন্তু ঠাকুর তার অন্তরে জানেন এরাও একদিন ছিল সেই পরমাত্মার মধ্যে। আত্মা তো কখনো মরে না, তাই তো বলছে ইন্দ্রিয়াণি পরান্নহ, শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে ইন্দ্রিয়াণি পরান্নহ রি ইন্দ্রিয়েভ্য পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধিজ বুদ্ধি পরা সস্তু স। সেই যে আমরা সেই সমগ্র এই আমাদের যে মানব রূপ, এর মধ্যে থেকে শ্রেষ্ঠকে ইন্দ্রিয়গণ।
তার মধ্যে শ্রেষ্ঠকে বুদ্ধি, তার মধ্যে শ্রেষ্ঠকে জ্ঞান, তার মধ্যে শ্রেষ্ঠ যিনি, তিনি সেই আত্মা। তাহলে তিনি রয়েছেন। এতবার ঠাকুরের কাছে এসেছি আমরা, তখন প্রণাম করা হয়তো অন্যভাবে হয়েছিল, জানতাম না। কিন্তু এখন সেই প্রণামে ঠাকুরকে আভূমে লুণ্ঠিত প্রণামে ভূষিত করবার যে মনোবাঞ্ছা তিনি করাচ্ছেন। কেন? আমাদের মতো এই ক্ষুদ্র প্রাণকে উদ্ধার করার জন্য, সেবা করার জন্য, সেবা শেখানোর জন্য, মানব কল্যাণে মানুষকে সেবা করবার জন্য যে শিক্ষা দান, যে কথামৃতে তিনি দিয়ে গেছেন, তা যেন আমাদের কাছে সেই চলমান গীতা, সেই চলমান গীতা আমাদের কাছে শ্রীরামকৃষ্ণের কথামৃত। জীবনের চলার পথে সেই যে তার ভাবনা, তার কথা, তার উচ্চারণ, তার বাণী, তার ভাষা, এই যে পঞ্চম গীতা আজ আমরা পেয়েছি তার কাছ থেকে। আজ এই শ্রীরামকৃষ্ণের এই ক্ষুদ্র ভাবনাটুকু নিয়ে আজ যেন সেই 84 লক্ষ জন্মের পর এই জন্মে তার জন্মতিথিতে আজ তাকে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে এখানে রাখছি। আজ এইটুকু পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশায় অবতার পরমেশ্বরমিঢ্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামো, তং রামকৃষ্ণং শিরসা নমামো, তং রামকৃষ্ণং শিরসা নমামো। জয় রামকৃষ্ণ। হে প্রভু, যারা দর্শন করছেন, যারা শ্রবণ করছেন, তারাও জানবেন কতবার জন্মগ্রহণ করার পর আজ এই ঠাকুরের জন্মতিথিতে আজ প্রণাম দেওয়ার সুযোগ তিনিই করে দিয়েছেন। একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।